এবার ঝামেলার মেন সূত্রপাতটা শোনো যে কি থেকে ঝামেলাটা হয়েছে। আমরা গেছিলাম ঠাকুর বাড়িতে, এবার একটা অচেনা ছেলে ভিড়ের মধ্যে বাজে ভাবে বুকে জোরসে টাচ করেছে। তারপরে সেই সময় রীতিকাদি ঘুরে গিয়ে ঠাই ঠাই করে ছেলেটাকে চড়িয়েছে। উনি পাশ থেকে পুলিশরা দৌড়ে এসে ছেলেটাকে নিয়ে উপর ঘরে চলে যায়, মানে এই ঘরটায় চলে যায়। সেই পিছন পিছন আমরাও যাই। পুলিশগুলো বললো তোমরা এখান থেকে চলে যাও, আমরা দেখে নেবো। আমরা বললো আমরা কেন যাবো, আমরা থাকবো, ছেলেটাকে আচ্ছা করে চড়াবো, তারপরে আমরা এখান থেকে যাবো। তখন পুলিশগুলো বললো তোমরা একটা অভিযোগ লেখো, তারপরে একবার বলে ওইখানে যাও অভিযোগ লিখতে, একবার বলে এইখানে যাও। এই নিয়ে পাক্কা 2 ঘন্টা কাটিয়ে দিয়েছে, 3বার আমাদের অভিযোগটা ক্যান্সেল করে দিয়েছে। আর এই পুলিশটার তো কোনো এনার্জি নাই, ঠিক আছে, উনি দাঁত হাটকাচ্ছে, ফোন টিপছে, দাঁত হাটকাচ্ছে, মানে একটা পুলিশের মধ্যে কোনো সিরিয়াস বোধ দেখলাম না। তাদের বাড়ির মেয়ে বা বউয়ের সঙ্গে এরকম হলে ওনারা তখন বুঝতে পারতো। বসে বসে শুধু দাঁত হিটকেই যাচ্ছে, কোনো একটা সিরিয়াস বোধ নেই। উল্টে ওরা বলছে আমার বাড়ির মেয়ে বা মারা এত রাতের বেলা বাড়িতে বেরোতো না, আবার ড্রেস আপ নিয়ে উল্টে বলছে, স্লিপলেস ড্রেস আপ নিয়ে বলছে। কিরকম অসভ্য হলে এরকম বলতে পারে? এরা নাকি দেশের রক্ষক, রক্ষক না তো এরা ভক্ষক, বলতে বাধ্য হলো। আমাদের বিচার চাইতে গিয়ে যদি পুলিশ 2026-এ এসে এটা বলে আমাদের ড্রেস খারাপ, নর্মাল একটা ড্রেস পরে গেছি, তাহলে সেখানে কি বলা উচিত? পুলিশটাকে কি বলা উচিত তোমরা নিজেরাই বলো। এরা কি সত্যি আদেও কি রক্ষক নাকি ভক্ষক তোমরাই বলে দাও। এই পুলিশটা এতটা অসভ্য, মানে আমার তো মনে হচ্ছিল ঠাই ঠাই করে ওনাকে 2 গালে 2 চলে। পুলিশটা যখন আমাদের উল্টে বলে ফেললো যে এরকম ড্রেস আপ নিয়ে এত রাতাবেলা কেন বেরিয়েছেন, তখন আমরা যখন ক্যামেরা অন করলাম তখন পুলিশটা নিজের নাম প্লেটটা খুলে ফেললো। আর এই অসভ্য পুলিশটার নাম গৌরী প্রসান্ন। এই নাকি আমাদের পুলিশ প্রশাসন। সত্যি ভাবলে লজ্জা লাগে যে আমরা পশ্চিমবঙ্গে বাস করি। 2026-এ এসে এখনো এইসব সহ্য করতে হচ্ছে, আর এরা কি পুলিশ? থেকে ডাইরেক্ট চলে এসেছি আমরা গাইঘাটা থানায়। অনেক চিৎকার চেঁচামেচি করার পরে তারপরে ওরা আমাদের অভিযোগটা নিয়েছে। জানি না এখন কি হবে না হবে, সবকিছু জানাবো। আমরা সেই সকাল থেকে রাত থেকে এই 7-8 ঘন্টা আমরা এইভাবেই দাঁড়িয়ে আছি, টানা জল টানা দাঁড়িয়ে আছি, কিছু না, মানে জানি না যে কি হবে না হবে। যেটুকু বিশ্বাস ছিল সব হারিয়ে গেছে, মানে সম্মান কিচ্ছু নেই আজকের পর থেকে। আর আমরা এইখানে এসে যখনই বলেছি পুলিশের মা বোনকে করলে কেমন হতো, তখনই ওদের গায়ে লাগছে। তার আগে একটা কিচ্ছু করি সাইন নেবে আর একটা নাম্বার টোকেন দেবে, ওইটার জন্য বলছিল কি আমরা 3 ঘন্টা বসে থাকতে। যখন নিজেদের গায়ে লেগেছে তখন তাড়াতাড়ি কাজটা করে। মানে সারা রাতটা আমরা হয়রানি হয়েছি, সারাটা রাত। একটা মেয়ে না, একটা মেয়ে না, দুটো মেয়ের সঙ্গে এমন নোংরামি করেছে, সেই কারণে আমরা এই কাজটা করতে বাধ্য হয়েছি। সারা রাত ঘুমাতে কারণ যদি আজ আমরা প্রতিবাদ না করি তো ওই সব নোংরা জানোয়ারগুলো কখনো সাধারণ মানুষ এখন আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন থেকে, যদিও সব পুলিশে নয়, তবে বেশিরভাগ পুলিশ প্রশাসন থেকে যে ভরসা উঠতে চলেছে, এই ভিডিওটাই তার প্রমাণ। এবং এই ধরনের ঘটনার জন্য যদি পুলিশ সঠিক সময় দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে সাধারণ মানুষের পুলিশ প্রশাসন থেকে ভরসা উঠারই দরকার। কি বলেন আপনারা? কারণ আমার কথা নয়, এখানে যারা ভিডিও করেছেন যে যুবতীরা মেলাবাড়িতে গেছেন এবং সেই মেলাবাড়ির জন্যই পুলিশ সহায়তা কেন্দ্র সেই মেলাবাড়ির প্রাঙ্গণে বানানো হয়েছিল, কিন্তু সেখানেই এবং আমি একটা কথা বলতে চাই যে বিভিন্ন জায়গায় যে মেলা বসে এবং সেই মেলাতে আমরা দেখি যে পুলিশ সহায়তা কেন্দ্র বসানো হয়। কি কারণ বা তাদের উদ্দেশ্য কি? প্রশাসনিকভাবে যে পুলিশ সহায়তা কেন্দ্র বসানো হয়, এদের কি কাজ বা কি কারণে বসানো হয় বা এদের কাজটাই কি? কিন্তু সেই জায়গায় মেয়েরা নিজেই প্রতিবাদ করছে এবং সেই ছেলেটিকেও ধরে পুলিশের হাতে তুলে দেয়। কিন্তু তারপরে কি ভূমিকা সেখানে? এবং একজন কর্মরত পুলিশ অফিসার তিনি বলছেন যে আমাদের বাড়ির মেয়েরা হলে বা মা বোনরা হলে এত রাত্রে বেরাতো না। তো মেলাবাড়িতে রাত্রে বেরাবে না, তো মেলাবাড়িতে কি দিনে বেরাবে? কখন বেরাবে? বা একজন আধিকারিক এইভাবে বলতে পারেন সাধারণ জনগণকে? তো ভাবুন কি চলছে আমাদের বাংলার এই কিছু পুলিশের কার্যকলাপ, যেখানে সাধারণ মানুষের সুরক্ষার জন্যে পুলিশ সহায়তা ক্যাম্প বানানো হয়েছে এবং সেখানেই এই ধরনের ঘটনা আপনারা ভিডিওতে শুনলেন। এবং সেই ছেলেটিকেও ধরিয়ে দেয়, ধরানোর পরে সেই ছেলেটির জন্যে যাতে উপযুক্ত শাস্তি পায়, যার জন্যে এই যুবতীদের কতটা কষ্ট, কতটা বাধা অতিক্রম করতে হচ্ছে। এবং এই বাধা দিচ্ছেন
অন্য কেউ না, খোদ আমাদের প্রশাসন। কি বলবেন, সেখানে যারা কর্মরত প্রশাসনিক কর্মীরা ছিলেন, পুলিশ আধিকারিকরা ছিলেন, তার মধ্যে 2-1 জনের নাম তো আপনাদের দেখালেন, সেই মেয়েটি বললেন। তো এটাই হচ্ছে গল্প। এবার বাকিটা আপনারা বুঝুন। যদি হাতে নাতে ধরে দেওয়ার পরেও এবং পুলিশ যদি তার প্রতি অ্যাকশন না নেয় এবং যার জন্যে ছোট ছোট ঘটনা, মানে কি বলবেন, লিখিত করার জন্যে, লিখিত অভিযোগ দেওয়ার জন্যে তাদেরকে কতটা সময় অতিক্রম করতে হয় এবং রাত থেকে তারপরে গাইঘাটা থানায় যাচ্ছে এবং থানায় সেখানেই সকাল হয়ে যায়। তারা নিজেরাই বলছেন যে 7-8 ঘন্টা পর, এবং শুধু থানায় গিয়ে কাজ হয়েছে এমনটাও নয়, থানায় গিয়ে তারা আবার কটূক্তি করেছেন, তারপরেই কিন্তু পুলিশ নড়ে চড়ে বসে, তারপরে তাদের কাছে লিখিত নেয় বা কেসটা নেয়। এবং তারা বলছেন যে যদি আজকে আমরা প্রতিবাদ না করি তাহলে এই সমস্ত যারা আছেন চরিত্রের মানুষ তারা আবার বারবারন্ত হবে। কিন্তু এটা কি শুধু সাধারণ নাগরিকদের কাজ বা যাদের সাথে ঘটনা ঘটলো তাদের কাজ? আমাদের প্রশাসনের কোনো কাজকর্ম দায়িত্ব নেই? এবং তারা বলছেন যে পুলিশের উপর যতটা ভরসা ছিল প্রশাসনের উপর, সে ভরসা আর নেই। তো সাধারণ মানুষ কোথায় যাবে? সাধারণ মানুষের কোনো কিছু হলে, এরকম ধরনের ঘটনা ঘটলে তারা সরাসরি প্রশাসনের কাছে যায়, পুলিশের কাছে যায়, এবং সেখানে গিয়ে যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হন, এই ধরনের হেনস্থার শিকার হন, তাহলে সাধারণ মানুষ কি করে যাবেন? বা তাদের প্রতি যে মানে হেনস্থা করা হচ্ছে, এই সমস্ত দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মীদের উপর নাম ধরে বললেন, দেখাচ্ছেন, ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে যে সেই পুলিশটি কিন্তু দাঁত কেলিয়ে হাসছে। এদিকে সকলেই অভিযোগপত্র নিচ্ছেন বা আরও পুলিশ কর্মী এসেছেন, আপনারা দেখছেন, কিন্তু তার সাইডেও সেই পুলিশ কর্মীটা বসে মিটমিট করে হাসছে। তো ভিডিওতে তো প্রচুর ভাইরাল, এই ভিডিও প্রচুর ভাইরাল। তবে এই ভিডিও দেখার পরেও কি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন যারা আছেন, কর্তারা উপরের, তারা কি কোনো পদক্ষেপ নেবেন এই পুলিশটির বিরুদ্ধে? কি বলেন আপনারা? তো কাজেই আপনারাও এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, বেশি বেশি করে, কারণ আমরা আমাদের শেয়ারের মাধ্যমেও প্রতিবাদ জানাতে পারি, এবং আমরা চেষ্টায় থাকব যাতে এই ভিডিও এতটাই প্রচার হয় যে আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন, ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ উপরে বসে আছেন, বা আমাদের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, ঠিক তাদের নজরে যাতে আসেন। দেখা যাক তারপরে যদি অ্যাকশন হয়। তো কাজেই সজাগ থাকবেন, এবং আপনাদের সাথেও যদি এই ধরনের ঘটনা ঘটে তবে আপনারাও প্রশাসনের উপর বিশ্বাস হারাবেন না। কারণ পুরো পশ্চিমবঙ্গটাই যে এরকম এটাও বলা মুশকিল। তবে হ্যাঁ, এটা আমরা বলতে পারি যে আমাদের পশ্চিমবঙ্গের এখন প্রশাসনিক যে অবস্থা সেটা খুব ভালো জায়গায় নেই, এবং ভালো জায়গায় নেই এই ভিডিওগুলি তার প্রমাণ। এবং অনেক গাড়ি ঘোড়ার ভিডিও ভাইরাল হচ্ছে, যেভাবে রাস্তায় গাড়িদের আটকিয়ে অন্যায়ভাবে তোলা হচ্ছে, কেস দেওয়া হচ্ছে। তো এক কথায় বলা যেতে পারে আমাদের রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি, যা প্রশাসনিক যে কাজকর্ম, খুব একটা ভালো চলছে না, এবং সাধারণ মানুষ প্রতিনিয়ত এই ব্যাপারগুলিতেই কিন্তু হেনস্থা হচ্ছেন, যেমনটা আপনারা এই ভিডিওতে দেখলেন। তো তারপরেও বাংলার সাধারণ মানুষকে নিজের লড়াই নিজেকেই লড়তে হবে। আপনারা যারা আমার ভিডিও দেখেন, আপনাদের হয়তো মনে থাকবে আমি বলেছিলাম যে আইন কি সবার জন্যই সমান, নাকি শুধু আইন হচ্ছে মাকড়সার জালের মতো, যেখানে ছোটো মোটো কীটপতঙ্গ আটকে যান, আবার বড় বড় শক্তিশালী তারা কিন্তু ছেড়ে বেরিয়ে যান। তো যারা শক্তিশালী তারাই বেরিয়ে যান, তা এটা ব্যাপারটা নয়। আমাদের কিছু প্রশাসনিক যে কর্মী, তাদেরও গাফিলতি থাকে, প্রচুর গাফিলতি। তো যাই হোক বন্ধুরা, আপনারা সকলেই সজাগ থাকবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।